বন্যপ্রাণীদের চিকিৎসা কেন্দ্র হলেও নেই কোনো পশুদের চিকিৎসক, নেই আধুনিক কোনো অপারেশন থিয়েটার ও প্রয়োজনীয় যন্ত্রপাতি। যাচ্ছে তাই চলছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার একমাত্র বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র। প্রতিষ্ঠার 1 দশক পেরিয়ে গেলেও মেলেনি পর্যাপ্ত জনবল। কেন্দ্রটিকে কার্যকর করতে স্থানান্তরের চিন্তা করছে বন বিভাগ। খুলনা মহানগরীর ঘনবসতিপূর্ণ বয়রা এলাকায় অবস্থিত বিভাগের একমাত্র বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র। বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া বন্যপ্রাণীদের পুনর্বাসন ও চিকিৎসার জন্য 1 দশক আগে চালু হয় এই কেন্দ্রটি। প্রাণী চিকিৎসা কেন্দ্র হলেও এখানে নেই কোনো প্রাণী চিকিৎসক, নেই আধুনিক কোনো অপারেশন থিয়েটার ও প্রয়োজনীয় যন্ত্রপাতি। শুধু তাই নয়, বন্যপ্রাণী উদ্ধার ও এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে খুলনা ও বরিশাল বিভাগ সহ দক্ষিণাঞ্চলের 21 জেলায় রয়েছে মাত্র 30 জন কর্মী। বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে বর্তমানে আমাদের প্রশিক্ষিত একজন ভেটেরিনারি ডক্টর দরকার, এর সাথে সাথে প্রশিক্ষিত জনবল দরকার এবং রেস্কিউ ভেহিকল এটা দরকার। অতি দ্রুত সময়ের মধ্যে আমরা একটি নতুন প্রকল্প আবার প্রণয়ন করতে যাচ্ছি। এই রেস্কিউ সেন্টারটির উন্নতি এবং একটি ছোটখাটো একটি হাসপাতাল এবং সব রাখার জন্য, যাতে সেই প্রকল্প দিয়ে আমরা এটিকে শুরু করতে পারি। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সম্প্রতি সুন্দরবনে ফাঁদে আটকে পড়া একটি বাঘ উদ্ধার করে এখানে রাখা হলেও চিকিৎসক আনতে হয়েছে গাজীপুর থেকে। এই অবস্থায় কেন্দ্রটিকে কার্যকর করতে স্থানান্তরের চিন্তা করছে বন বিভাগ। বন্যপ্রাণীরা যেহেতু বনে থাকে, নিরিবিলি পরিবেশে থাকে, তাদের জন্য এটা বেশ একটু কোলাহলপূর্ণ হয়ে যায়। এটাকে শহরের বাইরে স্থানান্তর করতে পারলে বন্যপ্রাণীদের জন্য ভালো হয়। দেশে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তার জন্য চলতি বছরের 7 জানুয়ারি প্রকাশিত গ্যাজেট বাস্তবায়নের পাশাপাশি দেশের বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্রগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে আধুনিকায়নের দাবি সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।